পিঙ্কি, আজকে তোমাকে এতটা সুন্দর দেখতে লাগছে না যে আমি কি বলবো বুঝতেই পারছি না। আর আমি না গান গিয়ে সিগন্যাল দেবো, যদি ওই গান শুনে না বেরিয়েছো না মিঠাই, কপালে দুঃখ আছে। আসলে আমি না একটা পোয়েম লিখেছি তোমার জন্য, শুনবে? पोएम मेरे लिए? सुनाइए ना। How sweet. How sweet. How sweet. How sweet. How sweet. আমি চাই। কোথায় আছো তুমি? এসব কাজ বাজ এখন রাখো। এই মিঠাই বলছি, শোনো না, রুদ্রদা আমাকে এরকম রোমান্টিক টোনে কথা বলবে গো। কাণ্ড। দিদি শোনো, এদিকে শোনো, বলছি কি, নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই বলবে। দেখো উচ্ছেবাবু তো আমাকে সেরকম একটা কিছু বলেনি সেদিন রাতে, কিন্তু আমাকে একটা মেডেল পরিয়ে দিয়েছিল। না পুলিশ দাদা এরকম করবে না, করবে না বলছো? তাহলে শুনি কি বলবে। বিপদে ফেলে আমার। চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। এর মানেটা বুঝতে পেরেছো পিঙ্কি? पिंकी, इसका मतलब ये है कि तुम्हारा जो बाल है ना वो इतनी खूबसूरत है, इतनी खूबसूरत है कि जैसे जैसे काली रात। आपने ये खुद लिखा है मेरे लिए? अच्छा है ना? बहुत अच्छा है। और भी सुनाइए ना। और अच्छा, অতি দূর সমুদ্রের পর পাল ভেঙে যে নাবিক হারাইছে। এই রাতুল, এই লেখক মশাই তো কবি জীবনানন্দ দাশের কবিতাটা নিজের কবিতা বলে চালিয়ে দিচ্ছে রে। তাই তো, মানে বউ বাঙালি নেই মতলব কুচবি। না না, এটা কিন্তু ছোটদা একদম ঠিক করছে না, একদম না। না 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 না, নেই চলেগা, নেই চলেগা। রাতুল, দরওয়াজা তোড়। অলরাইট। এই তো এই যে নেই চলেগা, নেই চলেগা, চলো। অনাচার নেই চলেগা। এই যে ছোট ভাই, এদিকে 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 শোনো, তুমি না আমার কাছে প্রচন্ড কানমলা খাবে। ছি 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 ছোটদা, জীবনানন্দ দাশের কবিতাকে তুই নিজের কবিতা বলে চালাচ্ছিলিস? ও অবাঙালি বলে তুই এভাবে ঠকাবি? একে তো নাক্ষর দেওয়া উচিত। কি করছো? ছোটদা ছি ছি, নিজের নতুন বউয়ের সামনে মার খেতি তুই। क्या हुआ? क्या हुआ? अरे भालो मानुष पाके तुमको ठोकाता है? अरे ना ना बोल जाओ बाबू, काहे ठोकाता है? ठोकाता नहीं है। की ठोकाता नहीं है? की ठोकाता नहीं है? भूलभाल कविता बोलता है।
ছি 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 স্যান্ডি জি ছি। আচ্ছা আচ্ছা সবাই দাঁড়াও, পিঙ্কি তো কিছু বুঝতেই পারছে না। এই ছোটদা, তুই নিজে একজন রাইটার হয়ে এত বড় অন্যায়, মানে তুই যে অনেক বড় একটা অন্যায় করেছিস সেটা তুই মানবি তো? আসলে কি বলতো, আমি না অনেক ভাবার চেষ্টা করলাম, বাট কিছুতেই কিছু মাথায় এলো না। কিন্তু হিন্দি হিন্দি ট্রান্সলেশনটা কিন্তু আমার অরিজিনাল। আবার কত ভাগা, আমার মিথ্যে বলছে, আমার মিথ্যে বলছে, আমার মিথ্যে বলছে, আমার মিথ্যে বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মানছি যে আমি দোষ করেছি, আমি স্বীকার করছি। তোমরা যা শাস্তি দেবে দাও। এই মেজগিনি যাও এক্ষুনি ঘর থেকে ওই কবি জীবনানন্দ দাশের কবিতার বই আর ছবি নিয়ে এসো, যাও এক্ষুনি আনছি। अरे पिंकी जी बोलची तुम्ही दुखी नहीं हो ना। सुनो तुम्हारा बर ने जो दोष किया है ना उसके लिए वो अनुतप्त है। একদম একদম। পিঙ্কি জি জানো তো, অন্যের কবিতা মানে একজন বড় কবির লেখাকে নিজের লেখা বলে চালাচ্ছিল, এটা কিন্তু অপরাধ বাঙালিদের কাছে। তুমি समझ गई ना? हाँ समझ गए। अभी सजा होगी। হ্যাঁ হ্যাঁ হোগি তো। ওরে বাবা, এদিকে ঝামেলা তো আমি ভুলেই গেছি। উফ, রকিস্টার ওদিকে পাগল হয়ে গেছে নিশ্চয়ই। ওই জিতাবাই জি, কোথায় গো? এসে গেছি মিঠাই। ছোটদা নে, এবার হাত জোর করে ক্ষমা চা। সরি স্যার, আমাকে ক্ষমা করে দিন। ওমা ছোট যা, তুমি বসলে কেন? তুমি তো কোনো দোষ করনি। वो मेरे पति है ना, उनका दोष मतलब मेरा भी दोष। দেখো দেখো এই মেয়েটাকে তুমি কিনা ঠকাচ্ছিলে, হ্যাঁ? কবিতা বলার একটা মিনিমাম সততা নেই। বলি সৎভাবে ভালোবাসতে পারবে তো? এটা না গরম হয়েছে। মাঝখান থেকে পাটাও গেল।
যা, এটা কি হলো? মিঠুগুলো দৌড়ে কোথায় গেল? এই সময় হলো হ্যাঁ তোমার আসার? আর তোমার জন্য আমি লেংচে লেংচে চলছি জানো। হ্যাঁ, কি বলছো? কি হয়েছে? ঠিক আছে, সব ঠিক আছে, সময় মতন। রুটি কতবার ফোন করেছে, কোনো আইডিয়া আছে? এইভাবে হাঁটছো কেন আস্তে আস্তে? সারাক্ষণ খালি বকুনি আর বকুনি, বকুনি রাখে যদি শেষ হচ্ছে না। এই অভ্যাসটা থাকা খুব ভালো জানো তো। উচ্চবাবুর বকুনি না খেয়ে খেয়ে অভ্যাসে দাঁড়িয়ে গেছে না সেটা, তাই এত অসুবিধা হচ্ছে তোমার। চলো চলো চলো। এসে গেছি সেট। সন্তোষ সৎপথী কনফেস করেছে তোদের হেলদি সুইটসের কিচেনের ফুড কালারটা ওই চেঞ্জ করেছিল পিসে মশাইয়ের কথায়। তোর অনুমান একদম ঠিক ছিল সে। এই সিদ্ধার্থ বাবুকে সবটা বলো, কেন করানো হয়েছিল তোমাকে এটা বলো। বল, মুখ না খুললে জানিস তো কি হবে? আগে টাকার জন্য সাহেব এই কাজ করেছিলেন। কত টাকা? রুডিওকে জিজ্ঞাসা কর কত টাকার জন্য পিসে মশাই এত বড় একটা ক্ষতি করানোর চেষ্টা করেছে। আগে 50 লাখ টাকা। উনি একটা ব্যবসা খুলবেন বলেছিলেন, সেখানে আমাকে পার্টনারও করবেন বলেছিলেন, তাই এই কাজটা করে ফেলেছিলেন। বিজনেসের পার্টনার হবে বলে অপরাধ করবে, ক্রাইম করবে, অসাধারণ না? এবার যে জেলে পৌঁছতে হবে সেটা ভেবে দেখো। আমার ক্ষমা করে দিন সাহেব, আমি গরিব মানুষ, গাড়ি চালাতাম, একটা নিশ্চিত জীবন পাবো বলে এই কাজটা করেছিলাম সাহেব। রুডিওকে জিজ্ঞাসা করে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কতটা কি জানে। ওটা অ্যাক্সিডেন্ট ছিল না সাহেব, সেটা আমাদেরও মনে হয়েছিল, কিন্তু প্ল্যানটা কি ছিল সবটা খুলে বলো। ওটা হতো না সাহেব যদি উনি উড়িষ্যায় না যেতেন। আমি প্রায় ধরা পড়ে গেছিলাম, আর সেই ভয়ে সাহেব ভয়ে পিসে মশাই হচ্ছে ওকে মেরে ফেলতে চেয়েছিলেন। একবার দাদুর কথাটা ভাবলেন না? দাদু কি এই বয়সে এত আঘাত সহ্য করতে পারতো? দাদু রুডি, আমার না ব্যাপারটা মানতে খুব অসুবিধা হচ্ছে, খুব ডিসগাস্টিং লাগছে। পিসে মশাই পুরো ঘটনাটার সাথে ইনভলভ। না সেটা আমি শিওর না, এই পুরো প্ল্যানিংটা অমির। এই সন্তোষকে তো অমির গোডাউন থেকেই পাওয়া গেছে, যেটা তুই বলেছিলিস। এই মার্ডারের প্ল্যান পিসে মশাইয়ের কাজ নয়।
কিন্তু এটা ঠিক যে এই পুরো বিষয়টার সঙ্গে পিসেমশাই জড়িত আছে। Now what to do, Sid? It's your call. তুই বল কি করবো? অমি আর পিসেমশাইকে অ্যারেস্ট করবো, মানে অফিসিয়াল প্রসিডিউর তো তাই হবে। না 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 রুডি, একটু ওয়েট করতে হবে। সেই ব্যাপারটা না প্রচন্ড সেন্সিটিভ, জানিস তো। তাহলে রুডি আমাকে একটু ভাবতে দে। চল চল এখন। শুনো রুডি, আমি না সবটা আন্দাজ করতে পেরেছি। পিসে মশাই হাউ কুড হি, হাউ কুড হি? শান্ত হও। আচ্ছা, পুলিশ দাদা যখন পিসে মশাইকে ধরে নিয়ে যাবে তখন পিসির কি হবে? দিদি সবটা জানার পর দিদি কি অবস্থা হবে? জানি না বেটাই, কিন্তু এত বড় ক্লাইম তো আর লুকিয়ে রাখা যায় না, তাই না? পিসে মশাইকে অ্যারেস্ট তো করাতেই হবে, দ্যাটস ফাইনাল। না, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি এমন কিছু করবে যাতে ওদের নিজেদের মুখ থেকে ওরা স্বীকার করবে অপরাধের কথা। তুমি বলেছিলে তো, তাহলে সেটার প্ল্যান করো। ছোট যা সবটা শুনলে ওর মনের অবস্থা কি হবে বলো তো? মেয়েটা সবে মাত্র বিয়ে হয়ে এসেছে, কাকিমা ও অবাঙালি বলে ওকে মেনে নিতে পারছে না। তার মধ্যে যদি এখন অমিতের কথাটা জানতে পারে, সেটা জানলে বা ছোটজার মনের অবস্থাটা কি হবে, ওর কি হবে, ওর দিকটাও তো ভাবতে হবে আমাদের। বেশি দেরি করলে চলবে না রুডি, যা করতে হবে কালকের মধ্যেই করতে হবে। আমার মাথায় একটা প্ল্যান এসছে, তুই একটা কাজ করতে পারবি? তুই সবার আগে সন্তোষ সৎপতিকে হাতে নে, ওকে দিয়ে পিসে মশাকে ফোন করে বলা যে আমি সিদ্ধার্থ মোদক, আন্ডারস্ট্যান্ড? আর ডক্টর বলেছে যে আমার মেমোরি খুব শিগগিরই ফিরে আসবে, ওকে? ও কোনোভাবে আমাদের হাত ফসকে বেরিয়ে গেছে, ধরা পড়েনি, কিন্তু কোত্থেকে পুরো ইনফরমেশনটা পেলো? তোর থেকে ওভার ইয়ার করেছে, ওকে? পারবি না এটা করতে? আমি চেষ্টা করছি এই সন্তোষ সৎপতিকে আমাদের পক্ষের উইটনেস করার টোপটা দেবো, তাতে ওর সাজা কম হবে, এরকমই কিছু একটা বলতে হবে। গুড, এই কথাটা অমি আগরওয়ালের কানে পৌঁছাবে, আর ঠিক তখনই আমাকে মারার প্ল্যান করবে, আই এম শিওর। না, এগুলো কি না করলেই নয়? তুমি বুঝতে পারছো না এতে তোমার আরো বড় রিস্ক হতে পারে? রিস্ক ফ্যাক্টরটা তো আছেই মিঠাই, বাট একটা কথা ভুলে গেলে চলবে না, অমি আগরওয়াল আমাদের শেষ করে দিতে চেয়েছিল। এখন আমরা ওর জন্য ফাঁদ পাতবো, আর 9 out of 10 ওই ফাঁদে অমি আগরওয়াল আর পিসে মশাই পা দেবে, ওরা নিজেরা কনফেস করবে, আই এম শিওর অ্যাবাউট ইট মিঠাই। কিন্তু সিড, এক্স্যাক্টলি ফাঁদটা কি সেটাই তো এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। ফাঁদটা কি? একদিকে তুই অমি আগরওয়ালের কানে পৌঁছাবি যে সিদ্ধার্থ মোদক উইল গেট হিজ মেমোরি ব্যাক সুন, আর অন্যদিকে মিঠাই যেভাবেই হোক তুমি চেষ্টা করবে তাদেরকে দিয়ে অমি আগরওয়াল আর আগরওয়াল আঙ্কেলকে মনোহরায় আনানোর, ওকে? কিন্তু এসব কি করে হবে? হওয়াতে হবে মিঠাই। দেখো, আমি চাই আগরওয়াল আঙ্কেল আর অমি আগরওয়াল দুজনে মনোহরায় আসুক আর ওখানে পিসে মশাই থাকুক। আই এম শিওর অমি আগরওয়াল ডেসপারেট হয়ে যাবে আর প্রবলি আমাকে একটা মারারও প্ল্যান করবে, চেষ্টা তো অ্যাটলিস্ট করবেই, কারণ ডেসপারেট হয়ে গেলে না মানুষ কোনো না কোনো একটা মিস্টেক করে, আর আমরা কনসিয়াসলি ওদের দিয়ে মিস্টেকটা করাবো মিঠাই। কি যে বলছিস না তুই সিড, অমি তো এত বোকা হবে না যে তুই ইনভাইট করবি আর ও তোর ঘরে চলে আসবে। রুডি, আই এম শিওর অমি একটা অ্যাটেম্প্ট নেবেই। তুই জাস্ট একটা কাজ কর, তুই লোক লাগা অমির পিছনে, ওর প্ল্যানটা ঠিক বেরিয়ে আসবে, কিছু না কিছু তো একটা হবেই। আর মিঠাই রানী তো আছেই, মিঠাই রানী আগরওয়ালদেরকে ঠিক বাড়িতে আনা ম্যানেজ করে নেবে। আফটার অল মিঠাই রানী সবটাই পারে, তাই না? মিঠাই,
তুমি ভেবে একটা প্ল্যান বার করো, যেভাবেই হোক আজ ইভিনিংয়ে সবাইকে মনোহরায় ডাকো। সেখানে আমি অ্যাঞ্জির হেল্প নিয়ে না আমি একটা প্রেজেন্টেশন তৈরি করব, আর পুরো ব্যাপারটা তুমি, রুডি, আমি আর অ্যাঞ্জি আমাদের মধ্যেই থাকবে। ওকে? অ্যান্ডি খুব ভালো স্যান্ড আর্ট করতে পারে, ওই স্লাইড শো হয় না, খুব ভালো করতে পারে সেটা। মিঠাই, আজই আমরা এই বড় রহস্যটার সমাধান করব, আর তারপরেই আমি রিভিল করতে পারবো যে আমি সিদ্ধার্থ মোদক, তোমার উচ্ছে বাবু। কি তুমি পারবে না আগরওয়ালদেরকে বাড়িতে আনতে? কি তুমি পারবে না আগরওয়ালদেরকে বাড়িতে আনতে? উচ্ছে বাবু বলেছে আর মিঠাই সেটা করেনি, কখনো হয়েছে? কিন্তু আমি খেলে ভাবছি বাড়ির সবাই যখন জানতে পারবে, হ্যাঁ আমার না এটা ভেবে খুব ভয় লাগছে। আমি তোমার কন্ডিশনটা বুঝতে পারছি মিঠাই, কিন্তু এইভাবে তো আর সত্যিটাকে বেশি দিন চেপে রাখা যায় না, তাই না? কারেক্ট। মিঠাই, আমাদের এই দুজন ক্রিমিনালকে অ্যারেস্ট করতেই হবে। অপরাধের শাস্তি তো হতেই হবে, তাই না? আপাতত আমরা সিটের প্ল্যান ওয়াইজই এগোই। জানি এতে ঝুঁকি আছে, এই প্ল্যানটা ফেলও হতে পারে, কিন্তু আমাদের এইভাবে এগোতে হবে। এই মিঠাই, আর ভেবো না। জয় গোপাল।